আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য মহান রব্বুল আলামিন তিনটা আমলের কথা বলে দিলেন। নাম্বার 1 হলো যারা মান তাযাক্কা, যারা শুদ্ধিতা নিয়ে আসবে, যাদের ভিতরে নফসের শুদ্ধতা চলে আসবে, তারা হলো সফল। নফসের ট্রিটমেন্টে যদি কেউ ধরা খেয়ে যায়, নফসের ট্রিটমেন্টে যদি কেউ পরাজিত হয়ে যায়, তার সবকিছু নিষ্ফল হয়ে যাবে, সে কোনো ফলাফল আল্লাহর দরবারে পাবে না। তাসকিয়াতুন নফসের উপরে আত্মশুদ্ধিতা, তাসকিয়াতুন নফস, আত্মশুদ্ধিতার যে পন্থাগুলো বিগত জুম্মায় আমরা শুনেছি হলো ইখলাস ঠিক রাখার উপায়গুলো, আর আজকের সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতার 10টা পন্থা। আমি অল্প সময় হয় না, সময় লেগে যায়, আমি সংক্ষিপ্ত করে আজকে 10টা বিষয় আমি শেষ করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ ভরসা তো আল্লাহর উপরে করতেই হয়। কথা আমি শেষ পর্যন্ত বলতে পারবো এমন গ্যারান্টি কি আমি দিতে পারবো? যিনি সকল কিছুতে গ্যারান্টি দিতে পারবেন তিনি একমাত্র কে? আল্লাহ তাআলা। বান্দার কোনো গ্যারান্টি দেওয়ার কোনো যোগ্যতা নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিতি, আমাদের সকল ইবাদত সব নিষ্ফল হয়ে যাবে। সকল ইবাদত মানে আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য হয়ে যাবে, বাতিল হয়ে যাবে যদি আমাদের ভিতরে শুদ্ধতা না থাকে, আত্মশুদ্ধিতা না থাকে। অর্থাৎ মানে নিজের নফসের শুদ্ধতা ছাড়া কোনো কিছুতেই আমরা তৃপ্তিও পাবো না, ফলাফলের স্বাদও পাবো না, এবং যে ইবাদতের ফলাফলে স্বাদ পায় না বান্দা, সেই ইবাদতের ফলাফলও আল্লাহর দরবারে পাওয়া যাবে না। তো ঈমানেরও কিন্তু মানে মজা আছে। ঈমান এনেছি আমরা, ঈমানের কিন্তু একটা স্বাদ আছে। দেখুন, যাকাতুল ঈমান, এটা হাদিসের পরিভাষা। এটা ঈমানের স্বাদ পেতে হবে। ঈমানের যদি আপনি স্বাদ না পান, তাহলে এই স্বাদহীন ঈমানের ভিতরে এই শুদ্ধিতা, আত্মশুদ্ধিতা, এটা কখনো উপস্থিত হতে পারে না, উপস্থিত থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিকগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। যেরকম সূরা মুমিনুনে চলে যান, ক্বাদ আফলাহাল মুমিনুন, এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, এরকম করে বিভিন্ন জায়গায় আয়াতের শেষে, আয়াতের শুরুতে এই বাক্য শব্দের উপস্থিতি আমরা কোরআনে কারীমের ভিতরে আমরা লক্ষ্য করি। তেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার ভিতরে সুন্দর করে মহান রাব্বুল আলামিন বলছেন সফল কারা, যাদের মধ্যে 3টা আমল থাকবে তারাই হচ্ছে সফল। ওই আয়াতের আলোকে সূরাতুল আ'লার 14 নম্বর আয়াত। সূরাতুল আ'লা সবচেয়ে বড় তিনি কে? বলুন, বলুন তো সূরার নামটা কি? আবার বলেন, আলা না, আ'লা বলুন। সূরাতুল আ'লা, হামজা আইন, হামজা আইন, বলুন তো সূরাতুল আ'লা। আলা মানে শুধু উপর, ওয়ান, শুধু উপর। আ'লা হচ্ছে সবার উপর। এটা হচ্ছে ইসমে তাফজিলের সিগা। যারা আলেম উলামা আছেন, সবার উপরে যিনি, যার উপরে কেউ নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সবার উপরে যিনি, তিনি কে? আ'লা। বলেন কি? আ'লা। তার
উপরে তো কেউ থাকার কথাও না, আরশ আজিমের উপরে আর কিছু আছে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى الله أكبر হে রাসূল আমি আপনাকে পড়িয়ে দেব অচিরেই ফালা তানসা, আপনি কখনো ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, আমার নবী যে অস্থির হতে লাগলেন, আমি এগুলোকে কেমনে রপ্ত করবো, আমি কেমনে আত্মস্থ করবো, আমি কেমনে নিজের ভিতরে এগুলোকে জমা করব। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি এত অস্থির হন কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনার জিহ্বাকে আপনি আড়বেন না। আমি আল্লাহ নিজে জামাআহু ওয়া কুরআন, আমি নিজে আপনার সিনার মধ্যে এগুলোকে জমা করে দেব, জমা করে দেব। এজন্য আমি হাফেজদেরকে দেখলে আমার কাছে কেন যেন মনে হয় জানেন, হাফেজরা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। কেন যাবে না? জাস্ট আমার কাছে মনে হয় যেটা, এটা আমার একটা গবেষণা, একটা চিন্তা, এটা ভুলও হতে পারে। সিনার মধ্যে 30 পারা কোরআন যদি কেউ চেষ্টা করে তুলতে চায়, চেষ্টা করলেই যে সে তুলতে পারবে তা না। জামাআহু ওয়া কুরআন, আল্লাহ যদি জমা না করে দেন, সে সিনার মধ্যে 30 পারা কোরআন তুলতে পারবে না। তাহলে গোটা পৃথিবীর সকল মানুষ হতে হাফেজ যারা বিশেষ করে, তারা কি একই রকম না ব্যতিক্রম? বলেন বলেন, একই রকম না স্বতন্ত্র? স্বতন্ত্র, স্বতন্ত্র। কিন্তু তাহলে আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করেছেন সেই কিন্তু হাফেজ হতে পারে। হাফেজ হওয়ার যোগ্যতা একমাত্র সরাসরি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি জমা করতে চাইলে জমা করতে পারবেন না। এবং আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি জিকির নাজিল করেছি। এটার নাম কি? জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। তাহলে এটার নাম কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে এই কিতাবের নাম কি? এখানে জিকির। কিন্তু আমরা কি এই জিকির মানে কোরআন বুঝি? আমার দেশে জিকিরের ব্যাখ্যাটা এত অপব্যাখ্যা হয়েছে, জিকির মানে যে কোরআন, এটা অনেকে জানি না। অথচ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি এটার হাফেজ। আমি এটার কি? হাফেজ। তাহলে আল্লাহ কি? আরো জোরে। বান্দা কি? যে বান্দা মুখস্থ করছে সে কি? হাফেজ। সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তাহলে যে বান্দাটা হাফেজ, আল্লাহ কি? হাফেজ। আমি বুঝতে পারলাম তো নাকি? এটা বিশাল বড় যোগ্যতা, বিশাল বড় যোগ্যতা। আল্লাহ পাক যাকে হাফেজ বানিয়েছেন, এটা আল্লাহ তাআলার স্বীয় সিদ্ধান্তের ফলাফল। আল্লাহু আকবার বলেন। তার স্বীয় সিদ্ধান্ত যে আল্লাহ পাক একটা গোষ্ঠীকে এরকম হাফেজ বানায়া রাখবেন, একটা গোষ্ঠীকে হাফেজ বানায়া রাখবেন, যুগে যুগে থাকবেই। হাফেজ ছাড়া পৃথিবী থাকবে না, হাফেজ শূন্য পৃথিবী থাকবে না। কারণ আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, আমি নিজে হাফেজ। আমি নিজে কি? হাফেজ। ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সম্মানিত ভাইরা, কথা অন্যদিকে একটু গেছিলাম। সেই সূরাতুল আ'লার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সফল কারা। সফল হওয়ার জন্য কিছু গুণ লাগে। আল্লাহ পাক এই সূরাতুল আ'লার মধ্যে 3টা গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا
والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য মহান রব্বুল আলামিন তিনটা আমলের কথা বলে দিলেন। নাম্বার 1 হলো যারা মান তাযাক্কা, যারা শুদ্ধিতা নিয়ে আসবে, যাদের ভিতরে নফসের শুদ্ধতা চলে আসবে, তারা হলো সফল। নফসের ট্রিটমেন্টে যদি কেউ ধরা খেয়ে যায়, নফসের ট্রিটমেন্টে যদি কেউ পরাজিত হয়ে যায়, তার সবকিছু নিষ্ফল হয়ে যাবে, সে কোনো ফলাফল আল্লাহর দরবারে পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। এজন্য নফসের শুদ্ধতা লাগবে। এরপর ওয়াদাকার ইসমা রাব্বিহি, তার রবের সে স্মরণ করবে, তার রবের সে জিকির করবে। আমার আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অনেকগুলো নাম আছে, সে নাম ধরে ধরে জিকির যারা করবে, আল্লাহকে স্মরণ করবে যারা, এবং সাথে আরেকটা কাজ হচ্ছে ফাসাল্লা, এরপরে সে কি করবে? সালাত আদায় করবে, নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজটা হতে হবে অনুন্নত না উন্নত। নামাজ কিন্তু দু প্রকার, একটা হচ্ছে অনুন্নত, আরেকটা কি উন্নত। নামাজের মধ্যে কিছু ক্লাস আছে, মানে অনুন্নত নামাজ, আরেকটা কি নামাজ? উন্নত নামাজ। নামাজ না পড়লেই না, আল্লাহ ছাড়ে না, জনগণও দেখে। আমি একটা কমিটিতে আছি, নামাজ না পড়লেও কেমন হয়, দায়িত্ব থাকে না, আল্লাহ ছাড়ে না, জনগণও দেখে, আল্লাহ পারে। এরকম আছে কিনা বলে? এটা অনুন্নত নামাজ। কি নামাজ? অসুস্থ, অনুন্নত, উন্নতি নেই, অসুস্থ নামাজ, প্রাণহীন নামাজ, জীবন্ত নামাজ এটা নয়। ফাসাল্লা অর্থাৎ যার তাসকিয়া ঠিক হয়ে যাবে, যার শুদ্ধিতা ঠিক হয়ে যাবে, যার জিকির ঠিক হয়ে যাবে, ফাসাল্লা, এরপরে সে যখন নামাজে দাঁড়াবে তার মধ্যে একটা জীবন্ত নামাজ হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কিন্তু আগে তাসকিয়ার কথা বলেছেন, পিউরিটি। আগে মানে ঠিকঠাক করে নাও, আগে নাফসটা ঠিক করো। তুমি কোন নিয়তে নামাজ পড়ছো, তোমার লক্ষ্য কি, তোমার টার্গেট কি, তোমার চিন্তা কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মৌত সব কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? দুইটা মৃত্যু এই 7 দিন আমার কানে আসলো, খুব আপনজন। দুইটা মৃত্যুর ভিতরে গত পরশুদিন আমার ঘরের সাথেই সামনে ঘর, আমার মিনিমাম 10 বছরের ছোট হবে, মেবি তার বয়স হবে 34-35 এরকম হতে পারে, ছোট্ট বাচ্চা, সুস্থ মানুষ। আমি কথাও বলেছি, ঘন্টাখানেক আগে আমি কথা বলেছি তার সাথে, ঘন্টাখানেক আগে কথা বললাম। বলার পরে আমি আমার ঘর থেকে বের হয়েছি। এরপরে আমাকে ফোন দিয়ে বলল, ভাই লিমন নামটা মারা গেছে। আমার কাছে মনে হলো যে কিভাবে মারা গেল, কি হলো। পরে শুনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একটা তারে সে হাতটা লাগে তার, সেখানেই তার ডেড বডি, সেখানেই সে মারা যায়। মাত্র তার বয়স হলো 35 বছর, ছোট্ট বাচ্চা, সে হাতে মোবাইল নিয়ে খেলতেছে। সে জানে না যে আমার আব্বা মারা গেছে, মারা যাওয়াটা কি সে বুঝেও না। সুস্থ সবল মানুষ, কথা হলো, এরপরে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিউরেশন, আমাদের টাইম। এটা ঠিক এই জায়গায় অথবা এই জায়গায় বসতেন আমাদের খুব পরিচিত মানুষ, এই মসজিদের সম্মানিত, যোগ্য, অত্যন্ত ধৈর্যশীল আমাদের আমরুল্লাহ সাহেব। দীর্ঘদিন এই মসজিদের তত্ত্বাবধান করেছেন, খেদমত করেছেন। তার অভিভাবকত্বে, তার গার্ডিয়ানের কারণে এই মসজিদ এতটুকু আমরা একটা উন্নতির চেহারা আমরা দেখতে পাচ্ছি। অসুস্থ ছিলেন,
কম বলতেন, আমি যতটুকু পেয়েছি। উনি কাজে বিশ্বাসী ছিলেন। উনিও গত সপ্তাহে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। আমি আজকে একটা শূন্যতা আমার কাছে মনে হচ্ছে। একই দিনে আল্লাহ বাবুল ভাই দুটো জানাজা, আল্লাহু আকবার। তো বিশেষ করে আমাদের আমানুল্লাহ ভাই, উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবুল ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা শোকাহত, আমরা মর্মাহত, কিন্তু আমাদের তো কোনো উপায় না। আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই। আমরা তো ওই লাইনে আমরাও চলে যাব একদিন। শুধুমাত্র এতটুকু আমরা করতে পারি, আমরা তার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাవ్বার করে দাও। এই জীবনে নেক আমল আছে, বদ আমলও আছে। আমাদের বদ আমল আছে না নাই বলেন? আচ্ছা, মানুষ যখন মারা যায় একটা হাদিস শোনায় দিই, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, কারণ সে তার আমলনামা নিয়ে চলে গেছে, তাকে নিয়ে আর কোনো কথা বলতে যেও না। এই পৃথিবীতে সকল বান্দার প্রতি সবচেয়ে বেশি দয়া কার? আসতে বলবেন না, কার? আল্লাহ যদি দয়া করে মাফ করে জান্নাত দেন, আপনার কিছু করার আছে? যে চোর কার বান্দা? যে ডাকাত কার বান্দা? যে সন্ত্রাসী কার বান্দা? যে খুনি কার বান্দা? বান্দাটা কার? মর্যাদা নাই? বান্দা যেহেতু আল্লাহ, আল্লাহ তো তাকে মর্যাদা দিয়েছে। যার প্রাপ্য, যার ফলাফল, এটা আল্লাহই দিবে। এই জন্য এটাকে আমরা দেখবেন যে অনেকে মরে যাওয়ার পরে মানে আমাদের গালমন্দ বন্ধ হয় না। এদিকে কিন্তু নিজের ভিতরে ঠিক নাই কিছু, আমরা বলে বেড়াই না। আমরা একটা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানসিকতা রাখতে হবে, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি নিয়ে গেছো, তোমার জিম্মায় সে চলে গেছে, এটা এখন কার জিম্মায়? আল্লাহ। তুমি দেখবা, তুমি দেখো, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দিও। সম্মানিত ভাইয়েরা, আমার জানা মতে আমি ব্যক্তিগত জীবনে, আমি আর ব্যক্তিগতভাবে আমি আমানুল্লাহ সাহেবের ভেতর থেকে আমার প্রতি তার যে শ্রদ্ধা, যে সম্মান, যে ভক্তি, তার যে আচরণ, তার যে মুআমালা, অত্যন্ত অমায়িক, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মানে প্রাঞ্জল ভাষী তিনি ছিলেন। আমরা তার পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করছি। পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরার তৌফিক দান করুন। যার বাপ মরে সে বুঝে বাপ হারালে কত কষ্ট হয়। যার স্বামী মরে সেই স্ত্রী বুঝে বিধবা হওয়ার কষ্টটা কেমন। যার স্ত্রী মরে সেও বুঝে যে আমার সন্তানগুলো এতিম হয়ে, আমার সন্তানগুলো মা হারা হয়ে গেল, ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গেল, সে বুঝে যার বউটা হারছে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে, তার ফ্যামিলিকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে আবৃত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের এই বিশাল খেদমতকে জান্নাতের ওসিলা বানায় দেন। মসজিদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ককে জান্নাতের মাধ্যম বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়া, তাহলে আমাদের মূল টার্গেট হবে আমরা নিজেদের আত্মশুদ্ধিতা নিয়ে আসবো, একটা নফসের শুদ্ধতা, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না, যেখানে কোনো মিথ্যা থাকবে না। গতকালকে একটা ক্লাস নিচ্ছিলাম আমি, কিছু মানে আলেমদের সামনে বসে একটা আধা ঘন্টার একটা ক্লাস আমার ছিল, আমি ক্লাস নিচ্ছিলাম। তো আমাকে ছাত্ররা এক পর্যায়ে বলে ফেললেন যে উস্তাদ আমাদের একটা নাসিহা করে, শুধু একটা আমল আমরা আপনার কাছ থেকে একটু শিখতে চাই। আমি তাদেরকে একটা আমল শেখাই দিলাম, বললাম যে আপনারা যারা শিক্ষার্থী শুধু একটা আমল আপনারা সারা জীবন করবেন, সেটা হলো মিথ্যা কখনো বলবেন না। কি বলবেন না?
কখনো মিথ্যা কথা বলবে না। এই পৃথিবীতে সেই লোকটাই সবচেয়ে বড় আল্লাহর ওলি যার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না। আর যার মুখ থেকে মিথ্যা কথা বের হয় না, সে যে দোয়াই করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে মিথ্যার সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই। মিথ্যার সাথে সম্পর্ক কিসের? মুনাফিকের। বলেন, মিথ্যার সাথে কি ঈমানদারের সম্পর্ক না মুনাফিকের সম্পর্ক? কিন্তু আজকে আমার দেশের ঈমানদারদের সম্পর্ক কিসের সাথে? আমার দেশের ঈমানদারদের সম্পর্ক কিসের সাথে? মিথ্যার সাথে। কিসের সাথে? মিথ্যার সাথে। সম্মানিত ভাই, তাহলে আমরা এই নসিহাটাকে আমরা মাথায় রাখবো। আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, সকল পাপের মা হচ্ছে মিথ্যা। আমাদের একাকী মিথ্যা, লোকালয়ে মিথ্যা, অফিসে মিথ্যা, রাজনীতিতে মিথ্যা, পরিবারে মিথ্যা, স্বামীর কাছে স্ত্রী মিথ্যা, স্ত্রীর কাছে স্বামী মিথ্যা, ছেলের কাছে মেয়ে মিথ্যা, মেয়ের কাছে ছেলে মিথ্যা কথা বলা। এরপরে কি বলবো, আইনে মিথ্যা, রায়ে মিথ্যা, প্রত্যেকটা জায়গায় মিথ্যা শুধু আছে না মিথ্যার রাজত্ব, মিথ্যা রাজত্ব। তো জাতিগতভাবে যারা সত্যবাদী হওয়ার কথা ছিল, আমাদের মূল রাহবার যিনি, আমাদের যিনি মূল মডেল, উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গোটা জীবনের একটা শ্রেষ্ঠ আমল আমাকে বলেন তো, তার গোটা জীবনের একটা শ্রেষ্ঠ আমল ছিল, বলেন তো কি? কখনোই তিনি কৌতুক করেও একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হচ্ছেন আমাদের রাহবার। তাহলে আমাদের লিডার, আমাদের উসওয়ায়ে হাসানা, আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাজনীতি করেছেন, যিনি দেশ চালিয়েছেন, যিনি বিচার করেছেন, যিনি পলিটিক্স করেছেন, যিনি একজন প্রেসিডেন্ট ছিলেন, যিনি ইমাম ছিলেন, যিনি বিচারক ছিলেন, যিনি যোদ্ধা ছিলেন, মুজাহিদ ছিলেন, একজন পরিবারের কর্তা ছিলেন, স্বামী ছিলেন, সন্তানের বাবা ছিলেন, নাতির নানা ছিলেন, সব তিনি করেছেন। ব্যবসায়ী ছিলেন। এতগুলো সব কাজ আল্লাহ পাক তাকে সম্পূর্ণ করিয়েছেন মিথ্যার আশ্রয়ে না সত্যের আশ্রয় নিয়ে? আর আমরা কিসের আশ্রয় নেই? মিথ্যার আশ্রয়। তাহলে কি এটা ইখলাসের অথবা তাজকিয়াতুন নফসের কোনো লক্ষণ না? তাহলে নফসের শুদ্ধতার জন্য আগে মিথ্যা ছেড়ে দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? আমাদের দেশে আবার একটা গজল ছিল, আমি ছোট্টবেলায় শুনতাম, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। এটা আমরা একটু বাড়াবাড়ি করছি। নামের গুণে কি আগুন পানি হয়? আগুন তো আগুন, পানি পানি। এরপরে মার পেট থেকেই 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসছে, এটাও একটা বানোয়াট কথা। আবার আমার রাসূল যখন মেরাজে যাবেন, বোরাকে চড়তে নিয়ে নাকি আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে পা রেখে এরপরে বোরাকে চড়ছে। এই যে উদ্ভট কিছু কিছু কথা, এগুলোর কথার মূল ওহী নাযিল করছে কে জানেন? শয়তান। মূল ওহী নাযিল করছে কে? শয়তান। এটা শয়তান থেকে এগুলো কথা আসা, একটু বাজে বেহুদা কথা। আব্দুল কাদের জিলানী উনি এত বড় জাল্লাওয়ালা হয়েছেন, ওনার ভিতরে একটা বড় গুণ ছিল, সেটা হলো উনি কখনো মিথ্যার আশ্রয় নেননি। কেন নেননি? পরিবার থেকে শিক্ষা ছিল। মা বলে দিয়েছেন, অনেক দূরে শিক্ষা নিতে যাচ্ছেন, মা বলে দিলেন, বাবা যাচ্ছ বিদেশে শিক্ষার জন্য, যত বড় বিপদ হোক না কেন কখনো মিথ্যার আশ্রয় নিবা। চলে গেছে, রওনা দিয়েছেন। স্বর্ণ মুদ্রা ছিল, ওই কিছু কয়েন ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা দিয়েছেন। মাঝপথে ডাকাতি চলে, তো ডাকাতি চলছে, ডাকাতি হচ্ছে। আব্দুল কাদের জিলানী, ছোট্ট আব্দুল কাদের জিলানী, তিনি চুপচাপ দেখতেছেন। সামনে উনি মুখোমুখি হয়ে গেলেন, প্রশ্ন করতেছে, এই ছেলে তোমার কাছে কি আছে? তোনার ভিতরে থাকা যা সম্পদ ছিল, টাকা পয়সা যা ছিল, স্বর্ণ মুদ্রা সব বের করে সামনে হাজির করছে। ডাকাত কয়, কিছুই কইলাম না, জোরাজুরি করলাম না, আপোষে তুমি সব বের করলা, কারণটা কি? মা বলে দিয়েছেন, জীবনের কোথাও একটা মিথ্যার আশ্রয় তুমি নিতে পারবা না। আমি কেন মিথ্যা কথা বলবো? আমার কাছে যা আছে নিয়ে নেন। ডাকাতদের বিবেক জাগ্রত হয়ে গেছে, ডাকাতদের চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। ডাকাতরা বলে,
এই ছোট্ট সন্তান আমাদেরকে ডাকাতির পথ ছেড়ে দিতে বাধ্য করল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? ধ্বংস করে। 16 বছরে যা ছিল সব কি হাসা না মিছা? বলেন হাসা না মিছা? মিথ্যা কথা, মিথ্যা ছলচাতুরি, এগুলো ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস। মিথ্যা কি? মিথ্যার ফলাফল কি? ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আত্মশুদ্ধিটার যতগুলো পন্থা আছে এর মধ্যে আমরা যেটা শুনলাম, প্রথমে হচ্ছে আমরা কি করব? আল্লাহ নিজেই বলছেন নফসের শুদ্ধতা নিয়ে আসো, জিকির করো, নামাজে দাঁড়াও, মিথ্যা ছেড়ে দেব, গীবত ছেড়ে দেব, গালিগালাজ বন্ধ করব, আন্তরিক খাঁটি মনে তওবা করব। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তওবার মতো তওবা করো, যেমন করে তওবা করতে হয় তাওবাতান নাসুহা করো। তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জীবনের যত অর্জিত সাইয়্যাত গুলো আছে অচিরেই আমি তোমাদের সমস্ত সাইয়্যাত গুলোকে maaf করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তওবা করা মানে নিজের জীবন থেকে গুনাহগুলোকে maaf করে নেওয়া। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এর মাঝেই আমাদের মসজিদ কমিটি একটু দানের হাত আপনাদের মানে বের করার জন্য তারা ব্যাগ হাতে নিয়ে একটু আপনাদের সাথে একটু সাক্ষাৎ করছেন। আমি প্রত্যাশী হব যে বিগত জুম্মায় যা দান করেছেন তার চেয়ে আজকের জুমায় যেন অবশ্যই বেশি হয়। 10-এর জায়গায় 20, 20-এর জায়গায় 40, 50-এর জায়গায় 100 টাকা, 100 টাকার জায়গায় 200 টাকা, এরকম করে আমরা একটু পরিমাণটা বাড়ায় দিয়ে এটাকে কন্টিনিউ করব। জোরে বলি ইনশাআল্লাহ। তো মনে করে দিলাম কেন ওয়াজের দিকে খেয়াল থাকতে থাকতে আবার ওদিকে দান মিস হয়ে যাবে। ওয়াজ শোনাও ইবাদত, দান করাও কি ইবাদত। সম্মানিত ভাইরা, তাহলে আমরা খাঁটি মনে তওবা করব। খাঁটি মনে তওবা মানে কি জানেন? কিছু কিছু লোক আছে, আল্লাহ তুমি যদি আমার এটা দাও, আল্লাহ আমি জীবনে তুমি যদি আমাকে এই জিনিসটা দাও, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য যা দরকার আমি তাই করব। আল্লাহ যদি না দেয় মন খারাপ, দিলে মন ভালো, দিলেও মন ভালো, না দিলেও মন ভালো, পাইলেও খুশি, না পাইলেও খুশি। এটা হচ্ছে নিবেদিত বান্দার স্বভাব, এটা হওয়া উচিত। পাচ্ছেন না, ভাবতে হবে যে আল্লাহ পাক আপনাকে দেরিতে দিবেন। আচ্ছা পেয়ে গেছেন, আল্লাহ পাক আপনাকে কবুল করে নিয়েছেন। দেরিতেও পাচ্ছেন না, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দিবেন না, জান্নাতে দিবেন। কিন্তু পাওয়া না পাওয়া নিয়ে একজন ইমানদার বান্দা কখনো অভিযোগ করতে পারবে না আল্লাহর কাছে। পাই বা না পাই, আমার মুখ থেকে বের হবে আলহামদু, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। তওবা মানে হলো আমি জিনা করেছি আর জিনা কোনোদিন করতে যাব না। আমি চুরি করেছি আর জীবনে কখনো চুরি করব না। এই সিদ্ধান্ত নিয়ে যদি সে ফিরে আসে, আল্লাহ পাক তার পূর্বের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে কোন সন্তান যদি বাবার কাছে অপরাধ করে, দোষ করেছে, তো বাপ সন্তানকে ধরে ফেলছে, ধরে ফেলার পরে তুই এই কাজটা করবি, আর কাল্লা আব্বা আপনি আমাকে ধরেই ফেলছেন, মারবেন, আপনার হাতে লাঠিও নিয়েছেন, আব্বা এই কাজটা আজকে না করব, আজকে আর করবো না, কিন্তু কালকের থেকে শুরু করবো। যদি কোনো সন্তান যদি তার বাপকে যদি জবাব দিতেন এমন জবাব দেয়, পিছন কি কম পড়বে না বেশি পড়বে? বেশি পড়বে না? বেশি পড়বে। যদি সন্তানের বাবার চোখের সন্তানের একটা দোষ ধরা পড়ছে, বাপ ধরে ফেলছে, ধরার পরে বলতেছে তুই এই কাজটা করবি আর কোনোদিন জীবনে আর করবো না, দেখবেন যে বাপ হয়তো বা ছাড় দিয়েছে। আর যদি বলে বাপ্পা ধরেই যখন ফেলছো তুমি,
আজকের মতো এই কাজটা করবো না, কালকের থেকে শুরু করবো। তো পিটন কি সিঙ্গেল হওয়ার কথা না ডাবল হওয়ার কথা? ডাবল হওয়ার কথা। তো তওবার হালত যদি আমাদের এমন হয়, সেই তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তওবার মতো তওবা হচ্ছে, আল্লাহ আমি এই অপকর্ম করেছিলাম, এই অপকর্মের সঙ্গে আর বাকি জীবনে আমি স্বেচ্ছায় কখনো এই অপকর্মে নিজেকে জড়াবো না। এটার নাম কি? তওবা, ফিরে আসা। নাম্বার 2 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া। নাম্বার 3 হলো আত্মশুদ্ধিতার জন্য সিয়াম সাধনা করা, মাঝে মাঝে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই হুকুমটা হলো ফরজ সিয়ামের জন্য। ফরজ সিয়ামের বাইরে আরো সুন্নাহ নফল সিয়াম আছে না নাই বলেন তো? সপ্তাহে কয়দিন রোজা রাখা? বলেন, সপ্তাহে কয়দিন? 2 দিন। কিবার? সোমবার, বৃহস্পতিবার। এটা সুন্নাহ। আমার রাসূল মাঝে মাঝে রাখতেন। আইয়ামে বীজের রোজা আছে, মাসে 3 দিন রোজা আছে, এরকম করে মাঝে মাঝে রোজা রাখা উচিত। এতে অটোফেজি হবে। অটোফেজি হচ্ছে না খেয়ে থেকে শরীরের কিছু বিষাক্ত অতিরিক্ত কিছু কিছু কি বলে এটাকে, হ্যাঁ হ্যাঁ, টক্সিক, যেটা এটা দূর করার জন্য এখন অটোফেজি একটা ডাক্তারি ভাষায় এটাকে বলে। এটা যদি কেউ করতে পারে তাহলে ক্যান্সারের মতো কোষগুলো শরীর থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, রোজা যদি রাখতে পারো, তোমার শুধু নফসের শুদ্ধতা নয়, তোমার দেহের ভিতরেও শুদ্ধতা চলে আসবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ যে ইবাদতগুলো দিয়েছেন আমাদের বান্দার অকল্যাণ না কল্যাণে? কল্যাণে। রোজা রাখা কি অসুস্থ হওয়ার জন্য না সুস্থ থাকার জন্য? সুস্থ থাকার জন্য। দেখেন, ডাক্তাররা কিন্তু কখনো বেশি খেতে বলে না, রোজা রাখতেই বলে। রোজার মতো সিস্টেমই করে যে একটু কম খাবেন, ঘুমানোর 3 ঘন্টা আগে খাবেন, সকালবেলা এগুলো খাবেন। মানে যে রুটিন গুলো দেয়, মোটামুটি যদি কেউ রোজা রাখে আর কোনো রুটিন দরকার নেই, রোজার রুটিনই তার স্বাস্থ্যের একটা অনেকটা ডায়েট চলে আসবে। তাহলে আত্মশুদ্ধিতার জন্য রোজা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রোজা রাখলে পরে তখন আপনি ভাববেন, আমি রোজা আছি, আমি মেয়ের দিকে চেয়ে থাকবো কেমন, একটা নারীর দিকে চেয়ে থাকবো কেমন, আমি রোজা আছি, আমি এই মুখ থেকে মিথ্যা কথা বলবো কেমন, আমি রোজা আছি, আমি ওজনে কম দেবো কেমন। তখন একটা রোজা হচ্ছে একটা অবস্থার উপরে থাকা। রোজা মানে আমি আমার বৈধ স্ত্রী, আমি তার দিকে আমি যৌন সম্ভোগের মানসিকতা আমি তাকাবো কেমন, আমি তো রোজা আছি। এই যে কন্ট্রোলিং যে বিষয়গুলো, শুদ্ধিতার জন্য রোজাটা একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। আমরা ফরজ রোজার পাশাপাশি মাঝে মাঝে নফল রোজা দেহের জন্য, আত্মশুদ্ধিতার জন্য আমরা পালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দের 28 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই, জিকির দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত লাভ করে। অন্তরের প্রশান্তির জন্য একমাত্র এই অন্তরে কার স্থান দিতে হবে? বলেন, কার স্থান দিতে হবে? যখন আপনার ভালো লাগবে না, একটু মন খুলে দম ছেড়ে দিয়ে ডাকবেন আল্লাহ। একটু জোরে বলেন তো আল্লাহ, আরো জোরে আল্লাহ। প্রশান্ত হয়ে যাবে, আপনার সংকীর্ণতা সব দূর হয়ে যাবে। আপনার যে যত জাম আছে আপনার ভিতরে, যত সমস্যা, মানসিক অস্থিরতা আছে, সংকীর্ণ হয়ে আছেন আপনি, সব ছুটে যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে যারা দূরে থাকবে, আমি তাদের জন্য দুনিয়াটা সংকীর্ণ করে দেব, আর আমার জিকির করবে, আমি তার জন্য দুনিয়াটা প্রশস্ত করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। জিকির করবে না, সংকীর্ণ হয়ে যাবে। জিকির করবে, কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আত্মশুদ্ধিতার জন্য আল্লাহ তাআলা তার কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানটাকে যদি বৃদ্ধি করতে চাও, ওয়ালা
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বৃদ্ধির জন্য, নফসের শুদ্ধতার জন্য যখনই চান্স পাবেন, যখন দেখছেন সময় যাচ্ছে না, হয়তো কোনো একটা জায়গায় আপনি অবকাশ করছেন, আল্লাহর কালামটা নিয়ে সুন্দর করে তেলাওয়াত করবেন। তেলাওয়াত যদি নাও বোঝেন তবুও তেলাওয়াত করবেন। আমার বন্ধুগণ, তেলাওয়াত যদি বুঝে যদি তেলাওয়াত করতে পারতেন, এর মতো অমৃত স্বাদের কোনো কিছু পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। এর চাইতে অমৃত স্বাদ, এর চাইতে অমৃত মজা পৃথিবীতে আপনার অন্য কোনো কিতাবের মধ্যে পাবেন না। যখন মক্কা মুকাররমার যখন আযানগুলো হয়, তেলাওয়াতগুলো হয়, মনে হয় যেন এই কোন সাউন্ড, এই কোন ওয়েভ, এটা কোন একটা শব্দ তরঙ্গ আমার কানে ভেসে আসছে। যারা একটু ভাবুক, যারা একটু ভাবনা চিন্তা ভাবনা করে, ফিকির করে, জিকির করে, তাদের মধ্যে অনেক বড় নিয়ামত হচ্ছে এই আল্লাহর কালামকে একটু এর সাথে একটু মানে এই সম্পর্ক রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই আল্লাহর কালাম আমরা পেয়েছি, এটা আমরা ধন্য। এই কালামের সঠিক হক আমরা আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হলো সিজদায় বেশি বেশি ক্রন্দন করা, তাজকিয়াতুন নফসের জন্য, নফসের শুদ্ধতার জন্য। হাসার পরিমাণ বেশি না কান্নার পরিমাণ বেশি? হাসি না কান্না? বলেন, পৃথিবী মূলত কি হাসির জায়গা না কান্নার জায়গা? কান্নার জায়গা। এটা ভাববেন যে আমরা, আমাদের অপশন এই দুনিয়াতে হাসার নয়, এই দুনিয়াতে আমাদের অপশন হচ্ছে এটা এমন একটা জায়গা যে জায়গায় আমাদের হাসার পরিমাণ কম হবে, কান্নার পরিমাণ বেশি হবে। একটু মনে মনে ভাবতে হবে, আল্লাহ আমি তোমার গোলাম, সর্বশেষ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, তোমার ক্ষমতার ভয়ে আমি কোনদিন কেঁদেছি? তোমাকে সম্মান করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমার জাহান্নামকে ভয় করে আমি সর্বশেষ কোনদিন কেঁদেছি? এটা যদি একটু বারবার নিয়ে আসি, প্রত্যেক বান্দার উচিত দিনের একটা সময় কার ভয়ে কান্নাকাটি করা? কার ভয়ে কান্নাকাটি করা? আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। মানুষ কিন্তু কান্দে, মানুষ কান্দে না? কান্দে জায়গায় নেওয়া জায়গায়, জায়গায় নেওয়া জায়গায়। বাপ মরে গেছে, ওরে বাপরে বাপ। মহিলাদের কান্না দেখলে এলাকা তোলপাড়। মৃত ব্যক্তির জন্য কান্না করা ইসলামকে জায়েজ করেছে? জায়েজ করে দেয়। মানে কান্নার ভাব দেখে মনে হয় আল্লাহ মরণ দিল কেন, শব্দ আল্লাহ, এরকম কিছু আছে না? তুমি আল্লাহ কেন নিয়ে গেলে আমার মারে? তুমি কেন দেখো না কাউকে? এরকম এরকম হয় না? এরকম আছে? ঠিক না। আল্লাহ তাআলা এই দুনিয়া নামক এই ফুল বাগান থেকে যে ফুলটা তার বেশি পছন্দ হয় সেটা আগে টান দিয়ে নেন। যে ফুলটা বেশি পছন্দ হয় সেই ফুলটাকে আগে টান নিয়ে নেন, টান দিয়ে নেন। বাস চলে গেছে, আমরা কাঁদবো না কেন? আমার নবীজিও কেঁদেছেন। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? রাসূল বলেছেন, আমার তো অন্তর আছে, আমার তো দিল আছে, আমার তো মহব্বত আছে, আমার তো মায়া আছে। আমি আমার জন্য সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন, এই জন্য কাঁদি না। আমি আমার খাদিজার জন্য কাঁদি। খাদিজার সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছে, সন্তানের নারী ছেড়া ধন, সন্তান দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমার খাদিজার কত কষ্ট যেন হচ্ছে। আমি আমার জন্য কাঁদি না, আমি আমার খাদিজার জন্য কাঁদি। আমি আমার রবের কাছে এই জন্য কাঁদি, আল্লাহ আমার সন্তানগুলোকে তুমি তোমার জান্নাতের উচ্চ মাকাম আমার সন্তানগুলোকে দিয়ে দাও। কাঁদবো, নিয়ন্ত্রিত কান্না, নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণহীন কান্না করা যাবে না। মাতম করা যাবে না, মাতম নিষিদ্ধ। আজে বাজে কথা বলা যাবে না। মেয়েরা কান্না করবে, তাদের কোনো আওয়াজ পরপুরুষের কানে যাওয়া যাবে না। সিজদায় বেশি বেশি করে কান্না করা। يخرون للأذقان يبكون
ويزيدهم خشوعا আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, যারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে, লুটিয়ে পড়া মানে কি সেজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, তাসকিয়াতুন নফসের জন্য, নফসের শুদ্ধতার জন্য এগুলো প্রয়োজন। নাম্বার 7 হলো হালাল রিজিকের জন্য তালাশ করা, হালাল রিজিক উপার্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো মিথ্যাচার এবং গীবতকে বর্জন করতে হবে। নফস তাছাড়া শুদ্ধ হবে না। মিথ্যাচার বন্ধ করব, গীবত বর্জন করব। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 9 হলো অহংকার করা যাবে না, আত্মগরিমা প্রকাশ করা যাবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারের বশবর্তী হয়ে মানুষ অবজ্ঞা করে চলো না। দেখেন না, এড়িয়ে চলে মানুষ। যা আছে একটা, সে ভাবি না। ও যখন রাস্তায় হাঁটে বুঝায় আমি একখান মাল যাচ্ছি, আসলে এরকম কিছু আছে না, বুঝায় আমার মতো আর কি আছে রে। এই যে এড়িয়ে চলা, একটা মানুষকে তোয়াক্কা না করা, ভাবসাবি আলাদা। একটু ভালো একটা পোশাক পরছে, পোশাকের মশানে ও আর দুনিয়াতে নেই, পাকা থাকলে উড়ে যেত সপ্তাকাশ, এরকম একটা ভাবসাব, এগুলো বান্দার জন্য মানায় না। এগুলো তাসকিয়াতুন নফসের আওতার বাইরে। নফসের শুদ্ধতা যার মধ্যে থাকবে, সে ওই ময়লা, তারপরে জীর্ণ শীর্ণ পোশাকে, হয়তো একটা বুড়া মানুষ রাস্তায় পড়ে আছে, সে সাহায্যের জন্য চাচ্ছে, ওই সময় ওই লোকগুলো আর থাকতে পারে, সে তার কাছে চলে যাবে, সে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। এটা হচ্ছে আত্মশুদ্ধিতার লক্ষণ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 10 হলো আত্মশুদ্ধিতার জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি অর্জন করতে হবে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যা কিছু হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে সর্বপ্রথম সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কোন লোকটা, তার নাম কি বলেন? বলেন, সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করা লোকটার নাম সাইয়েদনা আলী। ইসলামের মানে ইতিহাসের শিশু অবস্থায় সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে একজন শত্রুকে নিচে ফেলে দিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে বুকের উপরে চড়ে আছেন, তাকে বুকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবেন। এমন সময় দেখা গেল সেই শত্রু বাঁচার জন্য সে তার নিচ থেকে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে সাইয়েদনা আলীর মুখ বরাবর মেরে দিল থুতু। রাগ কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এই ভূমিকা যখন ওই শত্রু যখন পালন করলো, আস্তে করে সাইয়েদনা আলী মারলেন না তো, বরঞ্চ তিনি করলেন কি, তরবারি গোটায় নিয়ে আস্তে করে তার বুক থেকে তিনি উঠে দাঁড়ালেন আর বলেন, তুমি চলে যাও। প্রশ্ন করা হলো, আমি তোমার মুখে থুতু মারলাম, তোমার তো ক্রোধ রাগ আরো বেড়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বলছেন, না, আমি যখন তোমাকে ধরাশয়ী করে, যখন তোমাকে জমিনে ফেলে দিয়ে, যখন বুকের উপরে চড়ে বসেছি, মেরে ফেলবো, হত্যা করবো, তখন তুমি আমার দিনের শত্রু। কিন্তু যখন তুমি মুখে আমাকে থুতু মেরেছ, তখন আমার ব্যক্তিগত রাগ চলে আসছে, ব্যক্তিগত ক্রোধ চলে আসছে, আমার নফসের শুদ্ধতার খেলাফ হয়ে যাচ্ছে। আমি তোমাকে মারতেছি মনে হয় আমার জন্য, আমার ব্যক্তিগত রাগ চলে আসার কারণে যেন সন্দেহ না হয়, এটা যেন হত্যা না হয়, এই জন্য আজকের এই মুহূর্তের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী তিনি একটা মূল্যবান কথা বলেছেন একটা লাইনের ভিতরে।
তিনি বলেছেন প্রচন্ড রাগের সময় কাউকে ক্ষমা করা, প্রচন্ড রাগের সময় কাউকে কি ক্ষমা করা। দেখেন প্রচন্ড রাগ কি করে দিলেন, ক্ষমা করে দিলেন। নাম্বার 2 হচ্ছে নিদারুণ অভাব, প্রচন্ড অভাব, প্রচন্ড অভাবের মধ্যে থাকার পরেও সে আল্লাহর পথে কিছু না কিছু দান করে, সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা। পাপ করার সম্ভাবনা মানুষের মাঝে বেশি না নির্জনে বেশি? বলেন বলেন বলেন। নির্জন পরিবেশে পাপ করার সুযোগটা বেশি। উনি বললেন 3টা আমল অত্যন্ত কঠিন, এটাকে যারা করতে পারবে তারা সফল। নাম্বার 1 হচ্ছে প্রচন্ড রাগের সময় কি করা, মাফ করে দেওয়া। নাম্বার 2 হচ্ছে দারুণ অভাব থাকা সত্ত্বেও দান করা, অভাব কিচ্ছু নাই তার, এর মধ্যে সে কিছু অংশ দান করছে। নাম্বার 3 হচ্ছে একান্ত নির্জনতায় নিজেকে রাখার পরেও ওই নির্জন পরিবেশে কোনো পাপের কাজে নিজেকে না জড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন তাসকিয়াতুন নফসের জন্য এই সহায়ক আমলগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।